আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর জিকির করার জন্য জিন এবং ইনসানকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। আর বাকি যত সৃষ্টি আছে রে, সমস্ত সৃষ্টি মানুষের সেবা করে, মানুষের জিকির করে, মানুষের গোলামি করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম সৃষ্টি করবে, আদম ফেরেশতাদেরকে নিয়ে মজলিস করলেন। আমার আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। তারপর ফেরেশতাদেরকে জিগায়, ও ফেরেশতারা, আমি আল্লাহ আদম বানাবো। আদম তোমরা কি বলো? ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন খলিফা পাঠাবো দুনিয়ার জমিনে। আদম সৃষ্টি করব, আদম সৃষ্টি করে আদমের বংশধর হবে। আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো তাদেরকে বসবাস করার জন্য। ফেরেশতারা তোমরা কি বলো? ফেরেশতারা উত্তর দিল, রে আল্লাহ এমন এক জাতি কি পাঠাবেন যারা কাটাকাটি, মারামারি, হানাহানি, লাফালাফি করবে। তারা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে থাকবি। আমার আল্লাহ বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি ফেরেশতা তোমরা তা জানো না। আমি আল্লাহ যা বুঝি রে ফেরেশতা তা তোমরা বোঝো না। এই ইমানদার মুসলমান যুবক, আল্লাহ রাব্বুল আলামিন আদম তৈরি করবে। হযরত জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল তুমি যাও, দুনিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি তুমি নিয়ে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির উপরে লাফ মেরে ধরলেন, খামসি মেরে ধরলেন। মাটি যখন কাঁদতে শুরু করলো, ডাক দেয়া কই, জিবরাইল আমার বুক ছেড়ে তুমি মাটি নিও না, কারণ এই মাটি দিয়া আদম তৈরি করা হবে। আদম অন্যায় করবে, গুনার কাজ করবে, জাহান্নামের আগুন দিয়া পোড়াবে, আমি সহ্য করতে পারো না। মাটি যখন কান্না করতে শুরু করেছে, হযরতে জিবরাইল মাটি রেখে চলে গেল। একটু আওয়াজ দিয়ে বলেন, আমার আল্লাহ দেখে কি দেখে না? আমার আল্লাহ শুনে কি শোনে না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকে, জিবরাইল মাটি কোথায়? জিবরাইল ডাক ডাকে, আল্লাহ মাটির উপরে আমি লাফ মেরে ধরেছি, আমি খামসি মেরে ধরেছি। মাটি এমন ভাবে কান্না শুরু করেছে, আমার অন্তরে দয়া লেগে গেছে, মায়া লেগে গেছে, আমি আনতে পারি নাই, চলে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কই, ইসরাফিল যাও দুনিয়ার জমিনে যাও, এক মুষ্টি মাটি তুমি নিয়ে আসরে। ইসরাফিল মাটির উপরে খামসি দিলেন, মাটি কাঁদতে শুরু করেছে। মাটি সারা হযরত ইসরাফিল চলে গেলেন। হযরত মিকাইলকে পাঠালেন, মিকাইল খামসি দিল, চলে গেল, নিতে পারল না। লাস্টের মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, যাও রে আজরাইল। জিবরাইল আনতে পারে নাই, মিকাইল আনতে পারে নাই, ইসরাফিল আনতে পারে না, সবাই ব্যর্থ হয়ে গেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি আজরাইলকে ক্ষমতা দিলাম, তোমাকে হুকুম দিলাম, তুমি জমিনটার উপর থেকে তোমার মুষ্টি দিয়া এক মুষ্টি তুমি শুধু মাটি নিয়ে আসবা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির উপরে খামসি দিলেন রে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক মুষ্টি মাটির ভিতরে তাফসীর কারকরা বলে রে 40 মণ মাটি তার এক মুষ্টির ভিতরে উঠেছিল। আরো জোরে বলেন না, মাটি কম না বেশি? সম্মানিত হাজিরিন, 1 মণ মাটি আমরা হাত দিয়ে উঠাইতে পারবো না, 2 মণ মাটি আমরা হাত দিয়ে উঠাইতে পারবো না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনটার উপরে শুধু মুষ্টিটা ঢুকায় দিলেন। বাবা, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর
কানের গেল কর্ণতালি বাবা, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল চুল পাকিল বয়স হইল বাটি, আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি। আজরাইল আসিয়া বাবা পায়ে বাঁধবে রশি, আজরাইল আসিয়া যুবক হাতে বাঁধবে রশি, তখন আমার মনা বাই করবা লোকালোকি, আমি জানিলাম না গো আল্লাহ জীবনের কত দিন বাকি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির উপরে এমন ভাবে তার হাত ঢুকা দিল, মাটি কম্পন শুরু করে দিয়েছে, কান্না শুরু করে দিয়েছে। মাটি ডাক দেয়া কবে, আজরাইল তুমি যেভাবে আমার চাপ মেরে ধরেছ, আমার অনেক কষ্ট হচ্ছে রে, আমার অনেক ব্যথা লাগতেছে, আমার উপরে তুমি এইভাবে চিমটি মেরে ধরিও না, তুমি আমার কাছ থেকে চলে যাও। তুমি কিসের জন্য মাটি নিবা আমি জানি, এই মাটি দিয়ে আমার আল্লাহ আদম সন্তান বানাবে, আদমেরা দুনিয়াতে যাইয়া অপরাধ করবে, অন্যায় করবে, পাপাচারে লিপ্ত হবে, মৃত্যুর পরে তাদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে, আমি সহ্য করতে পারবো না। জিবরাইল মাটি ছাড়া চলে গেল, যুবক ভাই সমস্ত ফেরেশতা চলে গেছে। ডাকা দিয়ে বলে, আল্লাহর দোহাই দিয়ে বলি আমার বুক সিরা তুমি মাটি নিবা না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তুমি যার দোহাই দিয়ে আমাকে নিষেধ করতেছ, আমি আল্লাহর হুকুম মানার জন্য, আমি তার হুকুমটা পালন করার জন্য আমি তোমার বুকের ভিতরে হাতটা ঢুকায় দিছি। ইমানদার মুসলমান বাবা গো, আজরাইলের অন্তরে যারা পরিমাণ কোনো মায়া নাই, মায়া নাই। আজরাইলের অন্তরে যারা পরিমাণ কোনো দয়া নাই। মার সামনে থেকে শিশু বাচ্চাকে আজরাইল উঠায় নেয়, শিশু বাচ্চাকে তিম বানাইয়া মাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠায় নেয়। ঘরের ভিতরে সন্তানগুলি মা মা করে কান্না করে, মার লাশটা পড়ে আছে, দেহের ভিতর থেকে আত্মাটা নিয়ে গেছে। যুবক ভাই মা সন্তানের পাশে বৈশা কান্দে। আজরাইলের কোনো মায়া নাই রে, আজরাইলের কোনো দয়া নাই রে বাবা। এই জন্য অনুরোধ করে বলি, 24টা ঘন্টা তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকবা। পৃথিবীতে যারা আসছিল আব্বা যে আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা পর্যন্ত, কোন নবী রাসূল দুনিয়াতে নাই, সাহাবায়ে কেরাম দুনিয়াতে নাই, মাওলা হাসান মাওলা হুসাইন হযরতে জয়নাল আবদিন দুনিয়াতে নাই, খাজা গরিবে নওয়াজ দুনিয়াতে নাই, বড় পীর আব্দুল কাদের জিলানী দুনিয়াতে নাই, বাবা শাহজালাল শাহ পরাণ 360 আউলিয়া দুনিয়াতে নাই। সবাই একে একে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে রে। আমি আর তুমি থাকতে পারবো না, চলে যেতে হবে। আমার আল্লাহ কয়, যার ভিতরে আত্মা আছে রে, ওই মানুষটার সামনে কোনো না কোনো একদিন আজরাইল হাজির হয়ে যাবে। আমার নবী, আপনার নবী মসজিদে নববীর ভিতরে বসা হঠাৎ করে কাঁদতে শুরু করলেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আজরাইল আছে যুবক দাঁড়ায়া, কোন দিন জানি কারে নিবে তুলিয়া। যুবক ভাই আমার নবী মসজিদে নববীর ভিতরে বসা, আমার নবীজির চক্ষু মুবারক থেকে রে বৃষ্টির ফুটার মতো পানি মুবারক গুলো টপ টপ করে নিচের দিকে নামতেছে। সাহাবায়ে কেরাম নবীর চক্ষু মুবারকের পানি মুবারক দেখিয়া ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কান্না দেখার জন্য জীবন যৌবন ত্যাগ করে নাই, মা বাবাকে ছেড়ে দেয় নাই, আপনার জবান মুবারকে হাসি ফোটানোর জন্য এত কষ্ট করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে বসে বসে আপনি কান্না করবেন, আমরা সাহাবী হিসেবে সহ্য করতে পারি না, আমরা মানতে পারি না গো নবীজি আপনি কেন কান্না করেন। নবী আমার ডাক ডাক, আবু বকর, আমি
নবী যাহা জানি রে তুমি তাহা জানো না, আমি নবীর চক্ষু মোবারক দিয়ে যা দেখি রে তুমি আবু বকর তাহা দেখো না। আমি নবী দেখতেছি একটু আগে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববীর দরজার সামনে দাঁড়ায়া তুমি আবু বকরের দিকে বারবার দৃষ্টি দিতেছে। আবু বকরকে দেখা শেষ হয়ে গেল, উমরের দিকে দৃষ্টি দিচ্ছে রে। উমর দেখা শেষ হয়ে গেল, মাওলা আলীর দিকে দৃষ্টি দিচ্ছে। ঢাকা দিয়া কয়, এই জগতের মানুষ বুঝলা তাই না, আমরা হয়তো দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, শুধু ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, দুনিয়াটা সুন্দর করে কিভাবে সাজাবো এই নিয়ে ব্যস্ত হয়ে গেলাম রে বাবা। অথচ আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম তোমরা শোনো, আমি কেন কাঁদতে শুরু করেছি। আমি খেয়াল করে দেখেছি প্রত্যেকটা মানুষের দিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার না দুইবার না 100 বার করে তাকাইছে। জোরে বলেন কয়বার? প্রত্যেকটা জিন্দা মানুষের দিকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন 100 বার করে নজর দেয়। দৈনিক 100 বার করে তাকায় রে, তাকায়। এ যুবক আমার দিকে দৈনিক 100 বার নজর দেয়, তোমার দিকে তাকায়া থাকে রে। শুধু আল্লাহ তাআলার হুকুমটা বাকি রে বাবা। আল্লাহ যেদিন হুকুম দিবে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যেতে হবে, কেউ সঙ্গী সাথে হবে না। দুনিয়াতে যতদিন কথা বলতে পারো, চলাফেরা করতে পারো, সবাই তোমার আপন। যেই দিন থেকে ভিতর থেকে প্রাণ পাখিটা বাহির হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মানুষগুলো তোমার পর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করে জান্নাতের ভিতরে রেখে দিলেন বসবাস করার জন্য। আব্বাজি আদমকে বললেন, তুমি জান্নাতে খাবার দাবার খাও, জান্নাতের ভিতরে আরামায়েশ করো, জান্নাতের ভিতরে ঘুমাও। তুমি জান্নাতের সমস্ত নেয়াজ নেয়ামত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করে দিয়েছি। জান্নাতে ঘোরানোর জন্য আমি আল্লাহ তোমাকে উন্মুক্ত করে দিয়েছি। জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে তুমি যাইতে পারবা, তোমার জন্য কোনো বাধা নাই, তোমার জন্য কোনো নিষেধ নাই। আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, জগতের মানুষ জান্নাতের ভিতরে আমি ঘুমাই, জান্নাতের ভিতরে আমি চলাফেরা করি, জান্নাতের ভিতরে আমি চলাফেরা করি। ওই জান্নাত কার জন্য বরাদ্দ করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন বান্দা ইন্তিকাল করার পরে মনে রাখবেন, একজন মানুষ ইন্তিকাল করার পরে ইন্না আতাদানা লিজ্জালিমিনা নার, তার কবরটাকে আমার আল্লাহ ইটের বাটার মতো আগুনের চুলা বানায় দিবে। আর একজন মানুষ মৃত্যুবরণ করার পরে তার কবরটা হয়ে যাবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। একটা কবর ইটের বাটা আগুনের চুলা বানায় দিবে, আর একটা কবর ফুলের বাগান বানায় দিবে। এখন সিদ্ধান্ত আপনার, ডান দিকে চললে আপনি জান্নাতের রাস্তায় যাইতে পারবেন, বাম দিকে যদি চলাফেরা করেন জাহান্নামের রাস্তায় ঢুকে গেলেন। এই জন্য অনুরোধ কইরা বলি, এ যুবক ভাই, যুবক ভাই, আব্বাজি আদম ডাক দিয়া কই, জগতের মানুষ সর্বপ্রথম জান্নাতের ভিতরে আমি একা আদম, এত বিশাল বড় জান্নাত জানেননি? এক একটা জান্নাতের কক্ষ আমার আল্লাহ কত সুন্দর করে নির্মাণ করেছি। জান্নাতের ভিতরে কত সুস্বাদু খাবারের ব্যবস্থা রেখেছে রে বাবা। জান্নাতীদেরকে যে একটা কক্ষ রমদান করবে রে, হাদিস শরীফে আবার নবীজি বলেন এমন 10টা পৃথিবীর সমতুল্য হবে রে। সম্মানিত হাজিরিন, আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকে জান্নাতি পোশাক মোবারক, জান্নাতি পোশাক মোবারক। আমরা দুনিয়াতে কেমনে আসলাম, কিসের জন্য আমাদেরকে পাঠাইলেন, কোন কারণে পাঠাইলেন, আবার কেন আমাদেরকে নিয়ে যাবেন, মালিকের উদ্দেশ্য কি, রহস্য কি? আপনি ব্যবসা করেন, আপনার উদ্দেশ্য হইল ব্যবসা ভালো হইলে ফ্যামিলিটা সুন্দর করে চলবে। আপনি প্রবাসে থাকেন, উদ্দেশ্য হইল ভালো টাকা ইনকাম হইলে দুনিয়াতে সুন্দর করে চলাফেরা করতে পারবো। যুবক ভাই চাকরি করি, উদ্দেশ্য হইল ভালো একটা অ্যামাউন্ট আসবে, ফ্যামিলিটা সুন্দর করে চলবে।
যার যার উদ্দেশ্য আছে ঘর নির্মাণ করলেন, উদ্দেশ্য হইল সন্তানদেরকে নিয়ে বসবাস করবেন, চলাফেরা করবেন। যুবক, আমার মাওলারে যদি প্রশ্ন করি, মাওলা এত চমৎকার কেরকম বানাইলেন, এত সুন্দর করে বানাইয়া আবার শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই চেহারার সৌন্দর্য এত বেশি রে, ফেরেশতার চাইতে দামি, আসমানের চাইতে দামি, জান্নাতের হুরের চাইতে দামি, মানুষ আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠ। যুবক ভাই, আল্লাহকে যদি প্রশ্ন করা হয় এত আদর করে কেন আমাকে বানাইয়া আপনাকে বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে, আল্লাহ বলে একমাত্র উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই বাবা রে, এই শোনো, এই কথা বলেন, কথা বলেন। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি নূর নবী খুদার রাসূল যার পরে পাঠাই সালাম, আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাজি আদমকে একা বসবাস করার জন্য ঢুকায় দিলেন, আর কোনো মানুষ নাই, ডান দিকে কোনো মানুষ নাই, বামেও নাই, সামনেও নাই। একা একা বাপজানের জান্নাতের ভিতরে ভালো লাগে না। একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের অন্তরের খবর আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ হলেন আলিমুল গায়ব আলিমুম বিদাতিস সুদূর। বান্দা 50 বছর পরে কি পরিকল্পনা করবে সেই খবর পর্যন্ত আমার আল্লাহ জানে। আটলান্টিক মহাসাগরের নিচে একটা মাছ কি খাবার খাই রে, সেই খবর আমার আল্লাহর কাছে আছে। গর্তের ভিতরে পিপিলিকা কি করে রে, আমার আল্লাহর কাছে সেই খবর আছে রে। এই ইমানদার মুসলমান যুবক, খবর থাকার পরেও আমার আল্লাহ বলে কিরামাল কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ সমস্ত খবর জানে, আমার আল্লাহ দেখে, আমার আল্লাহ বোঝে। তারপরেও বাবা এই দেখেন না, ক্যামেরাটা লাগানো আছে, রেকর্ড হয়ে যাচ্ছে। 10 বছর পরেও কথাগুলি আবার রিপ্লাই করতে পারবেন, শুনতে পারবেন। মোবাইল ফোনের ভিতরে কথা যেমন রকেট হয়ে যায়, মোবাইল ফোনের ভিতরে আপনার ফটোটা যেমনভাবে ঢুকে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছে রে 2 জন পাহারাদার দিয়ে রাখছে। ডান দিকে একজন পাহারাদার, বাম দিকে একজন পাহারাদার। ও যুবক ভাই, তোমার যা মনে চাই তা করো, অসুবিধা নাই। মনে রাখবা জবাবটা তোমাকে দিতে হবে, হিসাব তোমাকে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দির কাছে 2 জন পাহারাদার দিয়ে রাখছি। ডান দিকে একজন পাহারাদার লিখতেছে, বাম দিকে একজন পাহারাদার লিখতেছে। আপনি দিনে রাতে মিলাইয়া 24 ঘন্টার ভিতরে যত অন্যায় কাজ করেছেন, বাম দিকের ডায়েরিতে ফেরেশতা উঠায় ফেলেছে রে বাবা। আপনি দিন রাত 24টা ঘন্টা ডান
দিকে যতগুলি আমল নেক আমল করেছেন ডান দিকের পাহারাদারে লিখে ফেলেছে। 10 বছর আগে হয়তো মিথ্যা বলেছেন, আপনার খেয়াল নাই রে বাবা। 5 বছর আগে হয়তো জনে কম দিয়েছেন, আপনার মনে নাই রে বাবা। এ যুবক ভাই 15 বছর আগে হয়তো দুধের সাথে পানি মিশ্রিত করেছেন, আপনার খেয়াল নাই। কিন্তু আমার আল্লাহ বলে ওয়ামাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, ময়দানে হাসরে আমি আল্লাহ তার তামাম জিন্দেগির সমস্ত অপরাধগুলো নেকগুলো চোখের সামনে ভাসাইয়া দিব। আমি যতটুকু আমল করলাম আমার আমলগুলো চোখের সামনে ভাসতে শুরু করবে। আমি যতগুলো অন্যায় করলাম অন্যায়গুলো চোখের সামনে ভাসতে শুরু করবে। পালানোর মতো কোনো সুযোগ নাই, লুকানোর মতো কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে হাসরে বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। হে যুবক ভাই, দুনিয়ার জমিনে এলাকার ভিতরে ভালো মন্দ নামাজি বেনামাজি সুদখোর ঘুষখোর গাঁজাখোর মদখোর সবাই একসাথে চলাফেরা করতে পারে রে, কারো কোনো বাধা নাই, কারো কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু ময়দানে হাসরে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হে পাপিষ্ঠ বান্দারা নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। হে সুদখোরের দলেরা নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। হে ঘুষখোরের দলেরা নেককার বান্দা থেকে আলাদা হয়ে যায়। হে পাপিষ্ঠ বান্দারা যারা নেককার যারা নামাজি তাদের কাছ থেকে আলাদা হয়ে যাও। ওই দিন কিন্তু ধরা খায়া যাইব, ওই দিন কিন্তু আমরা আটকা পড়ে যাইব। এই জন্য বাবারে অনুরোধ করি না বলি রাস্তাঘাটে দোকানপাটে না দাঁড়াইয়া, মাহফিলগুলো হলো গুনাহ মাফ করার হাসপাতাল। আব্বা যে আদম ডাক দেখো এই জগতের মানুষ, জান্নাতের ভিতরে আমার আল্লাহ আমাকে উন্মুক্ত করে দিল রে। জান্নাতের ভিতরে আমি খাবার খাই, জান্নাতের আরামের বিছানায় আমি ঘুম যাই, জান্নাতের ভিতরে আমি আরামায়েশ করি। আমার সঙ্গী নেই, আমার সাথে নাই। আমার মনের ভিতরে একটা পরিকল্পনা শুরু হয়ে গেল, আল্লাহ যদি আমার একটা সঙ্গী বানিয়ে দিত, আল্লাহ যদি আমার একটা খাতিমা বানিয়ে দিত। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বাপজানের বাম পাশরের হাড্ডি বাহির করে আমার মা আপনার মা সমস্ত মুমিনগণের মা আল্লাহ রাব্বুল আলামিন বলে আজওয়াজুহু উম্মাহাতুহুম আজওয়াজুহু উম্মাহাতুহুম। এ যুবক ভাই সমস্ত পয়গম্বরের বিবিগণ হচ্ছে ইমানদারের মা, মুমিনগণের মা। চিৎকার দিয়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? যিনি আমার মা আপনার মা হযরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্বাজানের বাম পাশর দিয়ে তৈরি করলেন। এত চমৎকার তার চেহারা, এত সুন্দর তার চেহারা। এই প্রতিদিনটা একটু কমাই দাও, বুঝছো না কিছু? আচ্ছা, আপনারা আমার কথা বুঝেননি? অসুবিধা হচ্ছে? সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলওয়ালা আলি সাইয়্যিদিনা। ইমানদার মুসলমান যুবক, মা হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিয়া বাপজানের বাম দিকে আমার আল্লাহ বসায় দিলেন। শরীর মুবারকে জান্নাতি পোশাক মুবারক আমার আল্লাহ জান্নাতি গহনা লাগায় দিলেন, জান্নাতি পোশাক মুবারক পরায়া দিলেন, জান্নাতি মুকুট লাগায় দিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর মুবারকের দিকে তাকায় দেখে রে, এত চমৎকার চেহারা, এত সুন্দর চেহারা রে বাবা, এত চমৎকার এত সুন্দর চেহারা। আম্মাজি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চেহারার দিকে তাকাইয়া নিজে আনন্দ উপভোগ করতেছে, শুকরিয়া আদায় করতেছে। আর মনে মনে চিন্তা করে রে, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমি হাওয়ার আগে জান্নাতের ভিতরে অন্য কোনো মানুষ তৈরি করে নাই, অন্য কোনো নারীকে আমার আল্লাহ মর্যাদা দান করে নাই, সম্মান দেন নাই। ইমানদার মুসলমান বাবা গো,
ও সম্ভবপুর যুবক ভাই, বরকান্দার বাবারা, আমরা পাকে পাঞ্জতনকে ভালোবাসি, পাকে পাঞ্জতনকে মহব্বত করি। আমি এই আলোচনাটা শুরু থেকে টেনে নিয়ে আসলাম। পাকে পাঞ্জতন কারা, কোত্থেকে পাকে পাঞ্জতন সৃষ্টি হইল, পাকে পাঞ্জতনের মর্যাদা কত, সম্মান কত। আব্বাদি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর মুবারকে জান্নাতি পোশাক। যুবক ভাই, যুবক ভাই, আব্বাজির সিনা মুবারকটা 60 হাত ফাঁস ছিল। সুবহানাল্লাহ, কয় হাত? 60 হাত ফাঁস আব্বাজির সিনা মুবারকটা ছিল রে বাবা। এখন চিন্তা করেন কত বড় বিশাল আকৃতির মানুষটা হবে রে। আব্বাজানের হাত মুবারক দিয়া মা অনুযায়ী বাবা উনি 120 হাত লম্বা মানুষ ছিলেন রে বাবা। যুবক ভাই, যুবক ভাই, এখন চিন্তা করেন মানুষটা কত বড় হবে, চুল মুবারকগুলি কত সুন্দর হবে, চোখের পাপড়ি মুবারকগুলো কত সুন্দর হবে রে। আমার পিতা, আপনার পিতা, আব্বাজানের শরীর মুবারকের আমার আল্লাহ জান্নাতি পোশাক মুবারক লাগায় দিলেন। মা হাওয়ার গায়ে জান্নাতি পোশাক মুবারক লাগায় দিলেন। আল্লাহর হুকুমে জান্নাতের ভিতরে বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল রে। আমার আল্লাহর কুদরতি জবান দিয়ে খুতবা শ্রবণ করলেন, খুতবাটা বললেন। এই ইমানদার মুসলমান বাবা, জান্নাতের ভিতরে বিবাহ কমপ্লিট হয়ে গেল রে বাবা। বিবাহের পরে কিন্তু বাচ্চারা, ছেলেরা হানিমুন করতে যায়, এদিক সেদিক ঘোরাফেরা করতে যায়, বিভিন্ন জায়গায় চলাফেরা করে রে বাবা। এই ইমানদার মুসলমান বাবা, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীর মুবারকের দিকে তাকাইয়া জান্নাতি পোশাক মুবারক দেখে মনে মনে চিন্তা করতেছে, সবচাইতে দামি পোশাক মুবারক মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমি হাওয়ার গায়ের ভিতরে আমার আল্লাহ পরাইছে। সবচাইতে দামি গহনা মনে হয় আমার গলার ভিতরে আমার আল্লাহ লাগায় দিছে। সবচাইতে দামি গহনা মনে হয় আমার কানে আমার আল্লাহ লাগায় দিছে। নিজেকে নিজে অনেক বড় মনে করতেছে, চেহারা দিকে বারবার তাকাইয়া শুকরিয়া আদায় করতেছে, শুকরিয়া আদায় করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কইতে পারে, আমার আদম হাওয়াকে সমস্ত জান্নাতগুলি ঘুরায়া ঘুরায়া দেখায় না। আমি আল্লাহ 8টা জান্নাত তৈরি করেছি, সমস্ত জান্নাতগুলি আমার আদম এবং হাওয়াকে তুমি ঘুরাইয়া দেখায় না। তুমি সামনে থাকবা, এরা তো সমস্ত রাস্তা চিনবে না, তুমি রাস্তা দেখায় দিবা, আর এরা দুইজন তোমার পিছু পিছু থাকবে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? সম্মানিত হাজিরিন, জান্নাতের ভিতরে জান্নাতি একটা শক্তিশালী বাহন আব্বাজি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চড়ানোর জন্য, ঘোরানোর জন্য নিয়ে আসলেন। আর একটা বর্ণনা আছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে হাঁটেন, আব্বাজি পরে হাঁটতেছে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে হাঁটতেছে রে বাবা। একটা জান্নাত পরিদর্শন করলেন, আব্বাজি তাকায় দেখে রে, ও জগতের মানুষ, আমি মনে মনে ভেবেছিলাম জান্নাতের ভিতরে সর্বপ্রথম পুরুষ মনে হয় আমি আদম। আমি তাকায় দেখি জান্নাতের গেট মুবারকে, জান্নাতের গেটের সামনে আল্লাহর পবিত্র নাম মুবারকের সাথে রেগে আরেকটা নাম আমার আল্লাহ যুক্ত করে রেখেছে। শুধু জান্নাতের চৌকাঠ মুবারকে না, জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের জালানায়, জান্নাতের দরজায়, সকল জায়গার ভিতরে একটা নাম মুবারক দেখা যায়। প্রশ্ন করলাম নামটা কে? জিবরাইল ডাক দেয়া কই, উনি এমন একজন যার খাতিরে আমার আল্লাহ তামাম জাহান সৃষ্টি করেছে। সম্মানিত হাজিরিন, দেখবেন যেই যাকে ভালোবাসে তার নামটা হাতের তালুতে লিখে রে বাবা, তার নামটা পোশাকের এক কোণায় বসায় রাখি। আমার আল্লাহ তার হাবিবকে তো মহব্বত করি, এত ভালোবাসি, এত সম্মান তাকে দান করেছেন। আমার নবীর নাম মুবারক আমার আল্লাহ আরশে আজিমে আল্লাহর নামের পাশে বসায় রাখছি। আমার নবীর নাম মুবারক জান্নাতের প্রথম চৌকাঠ মুবারকে বসায় রাখছি, দ্বিতীয় চৌকাঠে বসায় রাখছি, তৃতীয় চৌকাঠে বসায় রাখছি, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ চৌকাঠের ভিতরে বসায় রাখছি। মা হাওয়া ডাক দেয়া কয়, স্বামী গো, মালিক এত সুন্দর করে জান্নাত বানাইলো, মালিক এত সুন্দর করে জান্নাত তৈরি করেছে, এই জান্নাত থেকে কোনোদিন আমরা দুনিয়াতে আমরা বাহির হব না, এই জান্নাত থেকে কোনোদিন আমরা বাহির হব না। ডাকা
দিয়া কই স্বামী মনে হয় আমি আর আপনি ছাড়া জান্নাতের ভিতরে আর কেউ নাই, জান্নাতের ভিতরে আর কেউ নাই গো স্বামী। প্রথম জান্নাতটা পরিদর্শন করলেন, দ্বিতীয় জান্নাত পরিদর্শন করলেন, তৃতীয় জান্নাত পরিদর্শন করলেন, চতুর্থ জান্নাত পরিদর্শন করলেন, ষষ্ঠ পরিদর্শন করলেন। তাকায় দেখে রে বাবা, এক এক জান্নাতের গেইটে এক এক রকমের এক এক কালার দিয়া আমার নবীর নাম মোবারক আল্লাহর পাশে বসে রাখছে রে। আপনার জন্য বানায়াছে গো নবী আল্লাহ সারাটা দুনিয়া গো নবী, নবী আপনে নবী ও নাম্বিয়া, নবী আপনে নবী ও নাম্বিয়া। কাউসারে রয় মালিক আপনে, কাউসার দিন পিলায়া রোজ হাসরে কঠিন দিনে গো নবী গুনাহগার উম্মত নিবেন দে তো রায়া গো নবী, নবী আপনে নবী ও নাম্বিয়া। সম্মানিত হাজিরিন, অষ্টম জান্নাতের ভিতরে ঢুকবে সমস্ত জান্নাতের গেট গুলো আমার আল্লাহ পাকের হুকুমে খুলে দেওয়া হয়েছে রে বাবা। একটা জান্নাতের গেট খুলে না লক লাগানো হয়েছে, তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। একটা জান্নাতের দরজা বন্ধ। ডাক দেয়া কই ভাই জিবরাইল, সমস্ত জান্নাতগুলি তোমার মাধ্যমে তোমার পিছু পিছু ঘুরে ঘুরে জান্নাতগুলো পরিদর্শন করেছে, এই জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখেছি। আর মাত্র একটা জান্নাত বাকি আছে রে, জান্নাতের গেটে দাঁড়াইতে দেরি হয়েছে। আমাদেরকে দেখিয়া কে বা কারা জানি জান্নাতের গেটে তালা লাগাইয়া দিয়েছে। কারণ কি বিষয়টাকে জানতে চায়। জিবরাইল ডাক দেবেন, আমি বলতে পারি না। আমার মালিককে জিজ্ঞাসা করা হোক, আমার মাওলাকে জিজ্ঞাসা করা হলো। আমার মালিক ডাক দেখ, জিবরাইল আমার বান্দা আদমকে বলে দাও জান্নাতের গেটের দিকে তাকাইয়া চৌকাট মুবারকে যেই নাম মুবারক আছে রে, ওই নামে মুবারকের দিকে তাকাইয়া মহব্বতে যদি কয়েকবার জিকির করে রে, আমি আল্লাহর জিকিরে না আমার বন্ধু নবীর নামের জিকির যদি কয়েকবার করে রে, আমার বন্ধু নবীর মহব্বতে যদি কয়েকবার দুরূদ শরীফ পড়ে রে, দুরূদ পড়তে দেরি হবে, আমার হাবিবের নাম মুবারক নিতে দেরি হবে, জান্নাতের তালা খুলতে দেরি হবে না রে। সম্মানিত হাজিরিন, হাই সম্ভবর উপর কান্দার মামা নবী নবী নবীর মহব্বতে আব্বা দে আদম কয়েকবার দুরূদ শরীফ পড়লেন। যেই দুরুদের বরকত দিয়া বাপজানের বিবাহর দেন মোহরের টাকা পরিশোধ হয়েছে, যে বিবাহ যে দুরুদের বরকত দিয়া মা হাওয়াকে বৈধ করা হয়েছে, ওই দুরুদ শরীফ জান্নাতের চৌকাট মুবারকের সামনে দাঁড়াইয়া যেই মাত্র পড়তে শুরু করলো রে, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার 10 বার পরে শেষ হয়ে গেল, 11 বার পড়বে, শুধু উচ্চারণ করতেছে, করতে দেরি হয়েছে রে বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেট খুলে দিয়েছেন। জান্নাতের গেট খোলার সাথে সাথে বাবা যে আদম তাকায় দেখে গো জান্নাতের ভিতরে আরেকটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কালারের গ্লাস দিয়া ছোট্ট করে একটা বিল্ডিং এর মতো বানিয়ে রাখছে। যুবক বেটা, সাধারণ কোনো বিল্ডিং না, দুনিয়ার কোনো বিল্ডিং না রে বাবা, দুনিয়ার কোনো মিস্ত্রি রড আর সিমেন্ট দিয়ে বানাই নাই, আমার আল্লাহ জান্নাতের ভিতরে বানায় রাখছে। তাকায় দেখে যুবক ভাই ডান দিকে একটা নাম দেখা যায়,
বাম দিকে একটা নাম দেখা যায়, সামনে একটা নাম মোবারক দেখা যায়, পিছনে আর একটা নাম মোবারক দেখা যায়। তাকে দেখে রে বাবা ওই ছোট্ট বিল্ডিং এর ভিতরে নূরের একটা সিংহাসন দেখা যায়। ওই সিংহাসনের মাঝখানে একটা সুন্দরী রূপসী যুবতী মহিলা বসে আছে। আব্বাজি ডাক দেখে জগতের মানুষ, ও দুনিয়ার মানুষ রে, আশ্চর্য হয়ে গেলাম, টেনশনে পড়ে গেলাম। আমি তো ভেবেছিলাম জান্নাতের ভিতরে আমি সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় আমার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা হাওয়া তাকে দেখে রে নূরের সিংহাসনের ভিতরে সুন্দরী রূপসী যুবতী একজন মহিলা বসে আছে রে বাবা। একবার তার হাত মুবারকের দিকে তাকায়, আর একবার ওই মহিলার হাত মুবারকের দিকে তাকায়, একবার তার পা মুবারকের দিকে তাকাই রে, আর একবার ওই মহিলার পা মুবারকের দিকে তাকায়। একবার তার নিজের চেহারার দিকে খেয়াল করে, আর একবার ওই মহিলার চেহারা মুবারকের দিকে খেয়াল করে, একবার নিজের পোশাক মুবারকের দিকে খেয়াল করে, আর একবার তার পোশাক মুবারকের দিকে খেয়াল করে। এখন খেয়াল করে দেখে রে ওই পোশাকের সাথে এই পোশাকের কোনো তুলনাই হয় না। যেই মহিলাটা সিংহাসনের ভিতরে বসে আছে গো, যেই মহিলাটা সিংহাসনের ভিতরে বসে আছে, মানুষ কত নিকৃষ্ট, কত খারাপ। শুনতেছেন ওয়াজ মাহফিল কি প্রতিদিন হয়? কত খারাপ মানুষ। মানুষের অন্তরে মৃত্যুর ভয় বলতে কিচ্ছু নাই, আছে নাই? আহা, যার যার ইচ্ছা করবেন, করেন না, অসুবিধা কি? কিন্তু এই কাজটা আজকে করা ঠিক হয় নাই। ঠিক হয়েছে? 2-2.5 ঘন্টা সময় বন্ধ রাখলে কি হয়? আমার মনে হয় এদিকে দিয়ে দিছে ঘুরাইয়া। কত বড় দাজ্জাল আর কত বড় জাহেল শয়তান হইলেই কাজ করতে পারে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করো, জোরে কোন আমিন। আপনাদের অসুবিধা হইতেছে? সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। কান্দায়ো না, কান্দায়ো না নূরের নবীকে, নবীরে কান্দাইলে কাঁদবা কবরে, নবীরে কাঁদাইলে কাঁদবা কবরে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, মরণ কালে আমল সারা উপায় নাই। মা হাওয়া ডাক দেখ, স্বামী আমি তো ভেবেছিলাম জান্নাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুন্দরী রূপসী যুবতী হিসাবে বানিয়েছেন, আর মনে হয় দ্বিতীয় কোনো মহিলা আমার আল্লাহ তৈরি করে নাই। আমি তো ভেবেছিলাম আমার শরীর মুবারকের জামা মুবারক সবচাইতে দামি হবে। এর আগে মনে হয় আর কোনো জান্নাতের ভিতরে কোনো নারীরা শরীর মুবারকে পোশাক মুবারক লাগায় নাই। ডাকা দিয়া কই স্বামী আমি তো ভেবেছিলাম সবচাইতে সুন্দরী রূপসী গুণবতী জান্নাতের ভিতরে আমি হাওয়া আপনার বিবি। এখন উনিকে জান্নাতের ভিতরে নূরের সিংহাসনে আমার আল্লাহ বসায় রাখছে। আমি খেয়াল করে দেখেছি আমার শরীরের চাইতে তার শরীরের সৌন্দর্য বেশি, আমার চেহারা চাইতে তার চেহারার সৌন্দর্য বেশি, আমার চুলের চাইতে তার চেহারার কালার সুন্দর বেশি, আমার বডির চাইতে তার বডি অনেক সৌন্দর্য দেখা যায়, আমার পা মোবারকের চাইতে তার পায়ের সৌন্দর্য অনেক বেশি দেখা যায়, আমার
গহনার চাইতে তার কানের মধ্যে যে ঝুমকা লাগানো আছে গো, এই ঝুমকার দাম মনে হয় বেশি হবে। তার হাতের ভিতরে যে বালা লাগানো আছে, জান্নাতি গহনা ফিট করা আছে গো, মনে হয় এই গলির মূল্য বেশি হয়ে যাবে। ডাকা দিয়া কই স্বামী, কতবার প্রশ্ন করেছি জান্নাতের ভিতরে আমি কি শুধু একাই আছি নাকি? আপনি বলেছেন না আমি আর আপনি, আর কেহ নাই। এখন এই নূরের সিংহাসনের ভিতরে মহিলাটাকে বসে আছে জানতে চাই, কে বসে আছে জানতে চাই। আব্বাজি ডাক ডাক বিবি রে, হাওয়ারে এ মহিলাকে আমি বলতে পারে না, পূর্বে আর কোনো দিন দেখি নাই, আমি আমার কান দিয়া শুনি নাই। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? আসমান জমিন চন্দ্র সূর্য ছিল না যখন, ওরে আসমান জমিন চন্দ্র সূর্য না ছিল যখন, ওরে মাওলা পাকের কুদরত দিয়া, মাওলা পাকের কুদরত দিয়া বানাই পাঞ্জা তন, ও নবী গো নূরে পাঞ্জাতন, ওরে পাঞ্জাতন পাঞ্জাতন কইরা, পাঞ্জাতন কইরা হয় বনি মরণ, ও নবী গো নূরে পাঞ্জাতন। ঢাকা দিয়া কই স্বামী, ভেবেছিলাম আল্লাহ দে আমার শরীর মোবারকে পোশাক লাগিয়েছে, মনে হয় সবচাইতে দামি এবং উন্নত মানের পোশাক, এখন দিয়ে আমার পোশাকের চাইতে দামি পোশাক মোবারক পরিয়া মহিলাটা নূরের সিংহাসনে বসে আছে, আমার চাইতে দামি গহনা পরিয়া মহিলাটা নূরের সিংহাসনে বসে আছে। কি জিবরাইল ডাক ডাক, হুজুর আমি বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, জিবরাইল জানায় দাও, উনি অন্য কেউ না রে, উনি অন্য কেউ না, উনি তার নেক সন্তান, তার বাবার নাম হবে আসমানে আহমদ, দুনিয়াতে প্রকাশ হবে মোহাম্মদ, আর তার নাম হবে রে হযরত ফাতেমা। হুজুরের নাম মারহাবা। সম্মানিত হাজিরিন, ডাক দিয়ে বলে, ও বাবা আদম শুনুন, ও গো আল্লাহর পয়গম্বর আদম শুনুন, উনি অন্য কেউ না, উনি আপনার সন্তানদের ভিতরে শ্রেষ্ঠ একজন সন্তান, নেককার একজন সন্তান। দুনিয়াতে যত মহিলারা ইবাদত করতে আল্লাহর জান্নাত অর্জন করবে, মাওলাকে খুশি করবে, এই মহিলার হাতের দরখাস্ত ছাড়া রে, এই মহিলার হাতের রায় ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দেয়, কই দুনিয়ার জমিনে যারা যতই না কামল করুক না কেন রে, ময়দানে আসরে হিসাবের পরে যে সমস্ত মা বোনেরা জান্নাতের টিকিট পাবে রে, জান্নাতের টিকিট পাবে, জান্নাতের টিকিট পেয়ে যাবে, যাইয়া জান্নাতের গেটের সামনে দাঁড়ায় থাকবে, যতক্ষণ পর্যন্ত মা ফাতেমা জান্নাতের গেট দিয়ে না ঢুকবে রে, তালা না খুলবে রে, সমস্ত জান্নাতি মহিলারা জান্নাতের গেটের সামনে অপেক্ষা করবে। এই ইমানদার মুসলমান যুবক, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়ান না, পাকিস্তান না, গোটা পৃথিবীতে যত নারী সমাজ আছে রে, যারা আমল করতে করতে আল্লাহ এবং রসুলকে সন্তুষ্ট করে ফেলেছে, মৃত্যুর পরে যাদেরকে জান্নাত দেওয়া হবে, সমস্ত জান্নাতি নারী সমাজের সর্দার হলো আমার মা, আপনার মা ফাতেমা। আরো জোরে বলেন না। সম্মান কম না বেশি দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই ইমানদার মুসলমান যুবক ডাক দিয়ে বলে, বুঝলাম উনি আমাদের সন্তান, উনার গলার মধ্যে একটা নূরের সরা দেখা যায়, সরা মাঝে মাঝে ভিন্ন আইটেমের বাতি মিটি মিটি করে জ্বলে ওঠে। উনি কে? জিবরাইল ডাক দেখ, হুজুর উনি অন্য কেউ না, উনি হচ্ছে দুজানের বাদশাহ,
আখিরি জামানার নবী, যার নাম মুবারক চৌকাট মুবারকে আছে, যে নামের উসিলায় আমার আল্লাহ তামাম জান সৃষ্টি করেছে, এমনকি আপনাকেও সৃষ্টি করেছে। ওই নবীর নূর মুবারক বানাইয়া আমার আল্লাহ ফাতেমার গলার ভিতরে ফিট করে দিয়েছে। হে ইমানদার মুসলমান যুবক, হে যুবক ভাই, কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? ডাক দিয়ে বলে, ডান কানে একটা ঝুমকা দেখা যায়, বাম কানে একটা ঝুমকা দেখা যায়। ডান কানে এত সুন্দর ঝুমকা কেন, বাম কানে একটা ঝুমকা কেন রে? মাথার উপরে মুকুটটাকে এত সুন্দর কেন রে জানতে চায়। হযরত জিবরাইল ডাক দিয়া কই, হুজুর আপনি আপনার বিবির সাথে কথা বলে জানিয়ে দেন, মাথার উপরে যে মুকুট আছে রে, উনি অন্য কেউ না, উনি হলো মাওলা আলী, আল্লাহর বাগ ফাতেমার প্রিয়তমা, যে রূহকে আমার আল্লাহর বাগ হিসাবে আমার নবী স্বীকৃতি দিবে রে। এই ইমানদার মুসলমান যুবক ডাক দিয়া বলে রে, এটা হচ্ছে হযরতে মাওলা আলীর রূহ মুবারক মুকুট বানাইয়া জান্নাতের ভিতরে ফাতেমার মাথার উপরে আমার আল্লাহ বসায় রাখছে রে। এ যুবক ভাই, ডান দিকে ঝুমকা কি? ডাক দেয়া বলে, হুজুর আপনি আপনার বিবিকে জানিয়ে দেন, ডান দিকের ঝুমকাটা হইল হযরতে মাওলা হাসানের রূহ মুবারক, বাম দিকের ঝুমকাটা হইল রে মাওলা হুসাইনের রূহ মুবারক। যুবক ভাই, পেয়ে গেলাম আমার নবীজি হযরতে মাওলা আলী খাতুনে জান্নাত ফাতেমা, হযরতে মাওলা হাসান, হযরতে মাওলা হুসাইন, পাঁচজন হয়ে গেল। আমার আল্লাহ রব্বুল আলামিন পাঁচটা দেহকে আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ডাক দেয়া কয়, উল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব বন্ধু নবী জানায়া দেন, জানায়া দেন, আপনি গোটা বিশ্ববাসীর কাছে জানিয়ে দেন। কি জানিয়ে দিব? নবী আমার ডাক দেয়া কয়, উম্মত দুনিয়াতে আসিয়া শুরু থেকে উফাত মুবারক পর্যন্ত একটা দিন নিজের জন্য কান্না করে নাই, একটা দিন ফ্যামিলির জন্য কান্না করে নাই, একটা দিন বিল্ডিং বানাবো এই জন্য আমি কান্না করে নাই, আমি ঘর সাজাবো এই জন্য কান্না করে নাই, আমি 63 বছর পর্যন্ত উম্মতি উম্মতি বলে কেঁদেছি, উম্মতের মায়ায় কেঁদেছি। এটার বিনিময়ে তোমাদের কাছে আমি কিচ্ছু চাই না। আমি উহুদের ময়দানে আমি নবীজির শরীর মুবারকে আমার আল্লাহ মশা মাছি না বাগদুলা বালি বসতে নিষেধ করে দিয়েছিল রে বাবা। আমি রায়পুরে রাস্তা দিয়ে গেলে উড়ন্ত দুলাবালি আমার শরীরটার ভিতরে লাগে, আপনি হাঁটলে রে বাবা উড়ন্ত দুলাবালি গুলি আপনার শরীরটার ভিতরে পড়ে, আপনি রাত্র নিষেধ ঘুমায় গেলে মশা আপনাকে ডিস্টার্ব করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মশা মানবীদের শরীর মোবারকে বসা নিষেধ ছিল, মাছি বসা নিষেধ ছিল, দুনিয়ার উড়ন্ত দুলাবালি আমার নবীর শরীর মোবারকে বসা নিষেধ ছিল রে বাবা। যুবক, যাই নবীর শরীর মুবারকে দুনিয়ার উড়ন্ত মশা মাছি আমার আল্লাহ বসতে নিষেধ করে দিয়েছে, ডাক দেখো উম্মত, আমি উহুদের ময়দানে আমি নবীজির দান মুবারক শহীদ করেছি শুধু তোদের জন্য, তোদের জন্য রে, তোদেরকে বাঁচানোর জন্য। আমি এটার কোনো বিনিময় আমি তোদের কাছে চাই না। আমি নবীজি তায়েফের ময়দানে আমার শরীরটাকে এক আঘাত করেছে রে বাবা। যুবক, তায়েফের ময়দানে আমার আপনার নবীকে এত আঘাত করেছে, পা থেকে মাথা পর্যন্ত এমন কোনো জায়গা ছিল না। আপনারা চালনা ছিলেন, চালনার পিছনে যতগুলি ছিদ্র আছে রে, যেমন ছিদ্র ছিদ্র হয়ে যায়, আমার নবীজির পা থেকে মাথার তালা পর্যন্ত পাথরের আঘাত দিয়া তায়েফবাসীরা ছিদ্র করে দিয়েছিল রে বাবা। যুবক ভাই, পাথর ডিল মারে, জুব্বা সিরে সিরে পাথরের টুকরা গুলি শরীর মুবারকের ভিতরে ঢুকে গেছে বাবা। এমন ভাবে ব্লাড মুবারক নবীর শরীর মুবারক থেকে বাহির হচ্ছে রে বাবা। ব্লাড মুবারক বাহির হইয়া জুতা মুবারকের ভিতরে ঢুকে গেছে, জুতার সাথে আমার নবীর পা মুবারক লেগে গেছে রে, লেগে গেছে রে। যুবক,
আমার নবীজির পালক পুত্র ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ। যায়েদ ইবনে হারেস ডাক দেখো নবী গো মায়ার নবীজি, আপনার মাথা মুবারক ফেটে গেছে গো নবী, আপনার শরীর মুবারকটা চাল্লা হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ দেন না, আমি আপনার পা মুবারক থেকে জুতা মুবারক গুলি খুলে দেই। যায়েদ ইবনে হারেস ডাক দিয়া কই জগতের মানুষ, আমি যায়েদ ইবনে হারেস নবীর পা মুবারক থেকে জুতা মুবারক গুলি খোলার জন্য টানতে শুরু করলাম, আমার নবী একটা চিৎকার মারছে। নবী ডাক দেয়া কয় যায়েদ, জুতার ভিতরে টান দিলে আমার মাথার মগজে গিয়া ধাক্কা লাগে, টান দিও না। নবীর এমন ভাবে আঘাত করছে, এমন ভাবে রক্তাক্ত করছে, ডাক দেয়া কয় যায়েদ দে জুতা এইভাবে খোলা যাবে না। আমি নবী যখন ঘুমায় যাব রে, আমি নবী যখন আল্লাহর দিদারে চলে যাব রে, ওই সময় আস্তে আস্তে করে খুলবা। এ যুবক, যায়েদ ইবনে হারেস জুতা মুবারকে আস্তে আস্তে খুলতে চায়, টান দেওয়ার সাথে সাথে আমার নবীজি একটা কান্নার শব্দ করলেন, চিৎকার মারলেন রে বাবা। আমার নবী অজ্ঞান হইয়া জমিনটার উপরে পড়ে আছে। আল্লাহ ডাক ডাক জিবরাইল, দাঁড়ে দা, আমার হাবিবকে গিয়ে বল, আমার হাবিব যদি বলে রে গোটা তায়েফের ময়দানটা আমি উল্টায় ধ্বংস করে দিব। জিবরাইল এসে কয় হুজুর আপনি অনুমতি দিলে সব ধ্বংস করে দিবি। নবী আমার ডাক দেখো না, আমি বদ্ধ করতে পারে না। ইসরাফিল ডাক দেখো, নবী গো আমি পাহাড় পর্বতের দায়িত্বে রয়েছি, আপনি যদি একটু ইজাজত দেন গোটা জমিনটাকে আমি উল্টায় দিব। ডাক দিয়া কয় হুজুর শুধু একটু অনুমতি দেন, গোটা তায়েফবাসীকে পাথর চাপা দিয়া ধ্বংস করে দিব। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। যেমন ছিদ্র ছিদ্র হয়ে যায়, আমার নবীজির পা থেকে মাথার তালা পর্যন্ত পাথরের আঘাত দিয়া তায়েফবাসীরা ছিদ্র করে দিয়েছিল রে বাবা। যুবক ভাই, পাথর ডিল মারে, জুব্বা সিরে সিরে পাথরের টুকরা গুলি শরীর মুবারকের ভিতরে ঢুকে গেছে বাবা। এমন ভাবে ব্লাড মুবারক নবীর শরীর মুবারক থেকে বাহির হচ্ছে রে বাবা। ব্লাড মুবারক বাহির হইয়া জুতা মুবারকের ভিতরে ঢুকে গেছে, জুতার সাথে আমার নবীর পা মুবারক থেকে গেছে রে, লেগে গেছে রে। যুবক, আমার নবীজির পালক পুত্র ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ। যায়েদ ইবনে হারেস ডাক দেখো, নবী গো মায়ার নবীজি, আপনার মাথা মুবারক ফেটে গেছে গো নবী, আপনার শরীর মুবারকটা চাল্লা হয়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ দেন না, আমি আপনার পা মুবারক থেকে জুতা মুবারক গুলি খুলে দেই। যায়েদ ইবনে হারেস ডাক দিয়া কই জগতের মানুষ, আমি যায়েদ ইবনে হারেস নবীর পা মুবারক থেকে জুতা মুবারক গুলি খোলার জন্য টানতে শুরু করলাম, আমার নবী একটা চিৎকার মারছে। নবী ডাক দেয়া কয় যায়েদ, জুতার ভিতরে টান দিলে আমার মাথার মগজে গিয়া ধাক্কা লাগে, টান দিও না। নবীর এমন ভাবে আঘাত করছে, এমন ভাবে রক্তাক্ত করছে, ডাক দেয়া কয় যায়েদ দে জুতা এইভাবে খোলা যাবে না। আমি নবী যখন ঘুমায় যাব রে, আমি নবী যখন আল্লাহর দিদারে চলে যাব রে, ওই সময় আস্তে আস্তে করে খুলবা। যুবক, যায়েদ ইবনে হারেস জুতা মুবারকে আস্তে আস্তে খুলতে চায়, টান দেওয়ার সাথে সাথে আমার নবীজি একটা কান্নার শব্দ করলেন, চিৎকার মারলেন রে বাবা। আমার নবী অজ্ঞান হইয়া জমিনটার উপরে পড়ে আছে। আল্লাহ ডাক ডাক জিবরাইল, দাঁড়ে দা, আমার হাবিবকে গিয়ে বল, আমার হাবিব যদি বলে রে গোটা তায়েফের ময়দানটা আমি উল্টায় ধ্বংস করে দেব। জিবরাইল এসে কয় হুজুর আপনি অনুমতি দিলে সব ধ্বংস করে দিবি। নবী আমার ডাক দেখো না, আমি বদ্ধ করতে পারে না। ইসরাফিল ডাক দেখো, নবী গো আমি পাহাড় পর্বতের দায়িত্বে রয়েছি, আপনি যদি একটু ইজাজত দেন গোটা জমিনটাকে আমি উল্টায় দিব। ডাক দিয়া কয় হুজুর শুধু একটু অনুমতি দেন, গোটা তায়েফবাসীকে পাথর চাপা দিয়া ধ্বংস করে দিব।
সকলে একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আহালকে তোমরা ভালোবাসবা, আমার পরিবারকে তোমরা মহব্বত করাবা। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জমিনে পাঠালেন। হযরতে আমার নবী পৃথিবীতে আগমন করলেন। আমার নবী পৃথিবীতে আগমন করার পরে এ যুবক ভাই বহুদিন পরে হযরতে ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী, মাওলা হাসান, মাওলা হুসাইন এদের দুনিয়ার জিন্দেগি শুরু হয়ে গেল। বাবা হে ইমানদার মুসলমান যুবক, কেমনে তোমারে বোঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো? আমার নবী কয় আমি এত কষ্ট করেছি, এত পরিশ্রম করেছি, কোনো কিছু বিনিময়ে তোমাদের কাছে চাই না। আমি শুধু রে আমার মাওলা হাসানের ভালোবাসা চাই, আমার মাওলা হুসাইনের ভালোবাসা চাই। নবী বলে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার মাওলা হাসান হুসাইনকে ভালোবাসলো রে, তারা যেন আমি নবীকে ভালোবাসলো। আর যারা তাদেরকে কষ্ট দিল রে, তারা যেন আমি নবীকে কষ্ট দিয়া দিল। চিৎকার দেয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এই হুজুর মনে আসছে না? হ্যাঁ নে সব বেশি দেবে না, ফোনে দোষটা আঘাত করেছে রে বাবা। আমার নবীকে কে বা কারা জেনে আঘাত করেছে? গভীর রজনীতে এশা নামাজের পরে নবীজির চাচি আম্মা উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে চমকে উঠলেন স্বপ্নটা দেখিয়া। আমার নবীকে কে বা কারা জানে আঘাত করে দিয়েছে, আমার নবীকে কে বা কারা জানে কষ্ট দিয়েছে। উম্মে ফজল ঘুম থেকে উঠে গভীর রজনীতে আমার নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ায় গেল। আমার নবী এখনো ঘুম থেকে ওঠেন নাই। এ যুবক ভাই, পাক পাকালিগুলো ঘুমাইতেছে রে বাবা। আমার নবী আরাম করতেছেন, আরাম করতেছেন। উম্মে ফজল নবীজির চাচি আম্মা ডাক ডাক, নবী গো, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে তাড়াতাড়ি উঠুন। আমার নবী ঘুম থেকে ওইটা হুজরা মুবারকের দরজাটা খুইলেন। খুলে দেখে রে তার চাচি আম্মা এই কনকনে শীতের ভিতরে দরজার সামনে দাঁড়িয়ে এইভাবে থরথর করে কাঁপতেছে। নবী ডাক ডাকাই, মা গা, এত গভীর রজনীতে আপনি আমার ঘরের সামনে দাঁড়ায় রইলেন, আর শীতে আপনি কম্পন করতেছেন, কাঁপতেছেন, কারণ কি, বিষয়টা কি, কোন উদ্দেশ্যে এত গভীর রজনীতে আমার ঘরের দরজার সামনে দাঁড়াইলেন? নবীজির চাচি আম্মা ডাক ডাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অনেক মানুষ নবীকে ইয়া রাসূলুল্লাহ বলতে চায় না, অনেক মানুষ নারে রিসালাতের স্লোগান দিতে চায় না, অনুরোধ কইরা দিয়া যায়, পায়ে হাত দিয়া বইনা যায়, আমি যত বড় বক্তা হই না কেন, আমি বাড়িতে গেলে আমাকে মাওলানা বলবে না, আমাকে বক্তা বলবে না। এ যুবক ভাই, আমার আত্মীয় স্বজন গুলো আমার নাম নিয়ে ডাকবে, আর আমার নবীর মর্যাদা সম্মান ইজ্জত কত রে। নবীজির চাচি আম্মা ডাক দে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে বলেন সুস্থ আছেন কিনা? আমার নবী বলে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। ডাকা দিয়া কই, চাচিমা, হঠাৎ করে গভীর রজনীতে আমার হুজরা মুবারকের সামনে দাঁড়াইয়া আপনি কাঁদতে শুরু করলেন, আপনি টেনশন যুক্ত হয়ে গেলেন, আপনি পেরেশানি ভোগ করতেছেন, কারণ কি, বিষয়টা কি? নবীজির চাচি আম্মা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী হযরত উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই, নবী গো, গত রাত্রে ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি, কে বা কারা জানে গো, আপনার দেহ মুবারক থেকে একটা অংশ আলাদা করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, এই অংশটুকু আমি মাটিতে পড়তে দেই নাই গো নবীজি, আপনার গোস্তের টুকরা কাটা অংশ আমি উম্মে ফজলের হাতের ভিতরে নিয়ে একবার আমি আমার মাথার তালে উঠাই, আমি জিব্বা দিয়া চাটতে শুরু করলাম, আমি আমার সিনার সাথে জড়াইয়া ধরলাম, আমি জিব্বা বাহির করে বারবার চুমু খাই, আমি আমার নরম দুইটা ঠোঁট দিয়া বারবার চুমু খাই। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নের ব্যাখ্যার কি তাবির কি আমি জানতে চাই। আমার নবী স্বপ্নটা শুনিয়া একটা মুস্কি হাসি মারলেন। জোরে কন্যা, জোরে বলেন। আমার নবী অগ্রিম খবর জানে কি জানে না? যুবক, নবী যে একটা মুস্কি হাসি দিয়া খায়। চাচি আম্মা, স্বপ্নের ব্যাখ্যা ভালো, তাবির ভালো, স্বপ্ন ভালো, স্বপ্ন দেখেছেন।
ডাকা দিয়া কই চাচি আম্মা অল্প কিছুদিনের ভিতরে আমার কলেজার টুকরা আমার নয়নের পুতনি আদরের দুলানি ফাতেমার বদন থেকে একটা নূরের পুতুল ছেলে সন্তান দুনিয়াতে শুভাগমন করবে গো মা। এ যুবক ভাই, গ্রামের ভিতরে আমার মা বোনেরা গর্ভবতী হইলে পেটের মধ্যে যখন সন্তান আমার আল্লাহ দিয়ে থাকে রে বাবা, 3 মাস 4 মাস 5 মাস পরে ডাক্তারের কাছে নেওয়া হয়। ডাক্তার পরীক্ষা করে ছেলে না মেয়ের রিপোর্ট দিয়ে রে বাবা। আর আমার নবী এমন ডাক্তারের ডাক্তার, এমন চিকিৎসকের চিকিৎসক রে বাবা। এ যুবক ভাই, পৃথিবীতে যত জ্ঞানী গুণী যত জানলেওয়ালা বুঝনেওয়ালা আছে রে, সকলের চাইতে শ্রেষ্ঠ হইল আমার নবীর মর্যাদা। শুধু এতটুকু না, আল্লাহর পরবর্তী জায়গা হলো আমার নবীর স্থান। নবী আমার ডাক ডাকে চাচিমা, চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমার সমস্ত বডি সুস্থ আছে, আমি নিজে সুস্থ আছি, আমার জন্য টেনশন করবেন না। অল্প কিছুদিন পরে গো মা, আমার আদরের দুলালে ফাতেমার বদন থেকে একটা ছেলে সন্তান দুনিয়াতে আগমন করবে। আর ওই ছেলের সন্তানের লালন পালনের দায়িত্ব সর্বপ্রথম আপনি মায়ের কুল পর্যন্ত চলে যাবে, আপনার ঘরের ভিতরে চলে যাবে। এই স্বপ্নটাই আপনি গতকাল রাত্রে দেখেছেন। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মাওলা হাসান মায়ের বদন থেকে দুনিয়ার জমিনে আগমন করলো রে। মায়ের বদন থেকে আগমন করার পরে রে বাবা, শিশু বাচ্চাকে অনেক কিছু করতে হয়, গোসল দিতে হয়, যুবক ভাই পবিত্রতা অর্জন করতে হয়। কিন্তু মাওলা হাসান দুনিয়াতে আসার পরে রে, নবীজির আহাল দুনিয়াতে আসার পরে রে, নূরের পুতুল দুনিয়াতে আসার পরে রে, মাওলা হাসান আমার নবীজির জান্নাতের বাগানের একটা ফুল। এই যুবক ভাই, আমার নবী কয় মাওলা হাসানকে যারা কষ্ট দেয় রে, তারা যেন আমারে কষ্ট দিল, আর যারা তাকে ভালোবাসবে রে, তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসা দিল। এ যুবক ভাইরা, ইমানদার মুসলমান যুবক কেমনে তোমারা বুঝাইব, কোন ভাষা দিয়ে বুঝায়? নবী বলে মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবাগাদাহুমা ফাকাদ আবাগাদানি। যারা তাদেরকে যারা ভালোবাসবা, আমি নবীকে ভালোবাসা হয়ে যায়। আর যারা তাদেরকে কষ্ট দিবা রে, তাদেরকে কষ্ট দেওয়া হয় না, আমি নবীকে কষ্ট দেওয়া হয়ে যায়। এ যুবক, মাওলা হাসান দুনিয়ার জমিনে শুভাগমন করার পরে রে, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি সাদা একটা কাপড় দিয়া মাওলা হাসানকে প্যাকেট বানাইয়া, একবারে সর্বোচ্চ সাদা কাপড় দিয়া খুশবু লাগাইয়া মাওলা হাসানকে প্যাকেট বানাইলেন রে বাবা। একটা শিশু বাচ্চা মৃত্যুবরণ করলে যেইভাবে প্যাকেট বানানো হয়, মাওলা হাসানকে সেইভাবে সাদা একটা কাপড় দিয়ে প্যাকেট বানাইলেন। প্যাকেট বানাইয়া রে বাবা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুল মুবারক উঠাইয়া আস্তে আস্তে করে আমার নবীর চেহারা মুবারকের সামনে হাজির হয়ে গেল। আমার নবীজি আসমার কুল মুবারকে তার নাতি দইকে দেখিয়া হাসি দিলেন না, আনন্দ করলেন না, ফুর্তি করলেন না রে বাবা। এই যুগে কারো যদি ছেলে নাতি হয়, কতই না আনন্দ করে, কতই না ফুর্তি করে। কালো দুধ ছেলে সন্তান হয়, অন্তরের ভিতরে কত আনন্দ থাকে, ফুর্তি লাগে রে বাবা। এ যুবক ভাই, মিষ্টি বিতরণ করা হয়, তাবারক বন্টন করা হয়। কিন্তু আমার নবীজির প্রথম নাতি ছেলে হয়েছে মাওলা হুসাইন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল মুবারক থেকে আমার নবীর কুল মুবারকের ভিতরে নিলেন রে বাবা। আমার আপনার নবীজি কুল মুবারক নিয়া আমার নবীজির জিহ্বা মুবারকটুকু মাওলা হাসানের মুখের ভিতরে ঢুকাইয়া দিলেন রে। শুধু জিহ্বা মুবারক ঢুকাইলেন না, নবীজি গাছ পাকা একটা খুরমা মুখের ভিতরে নিয়া সামান্য সময় একটু চিবাইয়া
হালকা করে মাওলা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বার মধ্যে লাগাই দিল রে বাবা। জিহ্বার মধ্যে লাগাইতে দেরি হইছে, মাওলা হাসান আমার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইতে দেরি হইছে না। যেই মাত্র তাকাইলো শিশু বাচ্চা কোলে নিলে এমনি তোমায় লাগে রে বাবা। দেখবেন শিশু বাচ্চারে আদর করতে ভালো লাগে। অনেক মানুষ শিশু বাচ্চাকে দমক মারে না, দমক দিবেন না। ছোট্ট বাচ্চাকে দমক দিবেন না। ছোট্ট বাচ্চা যতই অপরাধ করুক না কেন, সেই যদি বুঝতো অপরাধ করতো না, সেই যদি বুঝতো আপনার ক্ষতি করতো না। শিশু বাচ্চা হচ্ছে ফেরেশতার মতো, শিশু বাচ্চাকে দমক দিবেন না। শিশু বাচ্চাকে আদর করবেন, বেশি করে আদর করবেন, মায়া করবেন, মায়া করবেন। কারণ শিশু বাচ্চাকে যারা মায়া করে রে, আদর করে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমতের সামিয়ানা টানায়া দেরি। অনেক মানুষ শিশু বাচ্চাদেরকে দমক মারে। সাবধান, নিজের সন্তানকে যেভাবে আদর করেন আরেকটা শিশু বাচ্চাকে সেইভাবে পালনে আদর করবেন। দমক দিবেন না, কষ্ট দিবেন না। কারণ শিশু বাচ্চারা নিষ্পাপ, তারা বেগুনা মাসুম, তারা ফেরেশতার মতো। ফেরেশতাদের যেমন কোনো অপরাধ নাই, শিশু বাচ্চার কোনো অপরাধ নাই রে। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুল মুবারক থেকে, নবীর কুল মুবারক নিয়ে রে আমার নবীজি মাওলা হাসানের চেহারা মুবারকের দিকে তাকাইয়া টপ 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 করে রে পানি মুবারকগুলো ছাড়তে শুরু করেছে। আমার নবীজি কাঁদতে শুরু করেছে। আসমা ডাক দেখো নবী গো, মদিনা মক্কা আরব শহরে দেখেছি কারো ছেলে সন্তান হইলে তাবারক বিতরণ করে, খুরমা বিতরণ করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ছেলে নাতি হোক, ছেলে সন্তান হোক, মিষ্টি বিতরণ করে, আনন্দ করে, ফুর্তি করে। আর আপনার সর্বপ্রথম ছেলে নাতি কুল মুবারক নিয়ে আপনি অজর নয়নে কাঁদতে শুরু করলেন। ডাকা দিয়া কয় আসমা, কেন কান্দি আমি বলবো, কিসের জন্য কান্দি আমি বলবো, কিন্তু এই সংবাদ আমার মা ফাতেমার কাছে বলা যাবে না, আমার মা ফাতেমাকে শোনানো যাবে না। আমার মা এখন অসুস্থ, যদি এই কথাগুলি আমার মা শুনি রে সহ্য করতে পারবে না, কলিজা ফেটে যাবে। আমি তোমার কাছে কথাগুলো আমানত হিসাবে আমি রেখে দিচ্ছি, তুমি শোনো। ঢাকা দিয়া কই আসমা, শুনো রে, আমি নবীজি দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব রে। আমি নবী চিরদিন থাকবো না। আমি বিদায় হওয়ার পরে রে আমার মাওলা হাসান আমার সিংহাসন তারা বসবে, আমার নেতৃত্ব তারা দিবে। আমার দলের ভিতরে একদল মানুষ তারা আমার কালিমা পড়বে, আমার মহাব্বতে তারা জুব্বা পড়বে, আমার নামের কালিমা পড়িয়া, আমার নামের জিকির করিয়া, দুনিয়ার লোভে পড়িয়া, দুনিয়ার অর্থের লোভে পড়িয়া, দুনিয়ার বাণিজ্যের লোভে পড়িয়া আমি নবীর মহাব্বতের কথা তারা বলে যাবে, আমার আহলে বায়াতের মহাব্বতের কথা তারা বলে যাবে। আমি দেখতেছি ক্ষমতা বাসার জন্য রে, ক্ষমতা নেওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য রে আমি দেখতেছি বহুদিন পরে আমার এই নাতিটাকে চক্রান্ত করে বারবার বারবার বিষ পান করানো হচ্ছে। আমার মাওলা হাসানকে আমার উম্মতের ভিতরে একদল মানুষ, হ্যাঁ যুবক ভাই মনে রাখবেন, মাওলা হাসানকে যারা বিষ পান করাইছে হিন্দু ধর্মের লোক ছিল না রে, বৌদ্ধ ধর্মের লোক ছিল না, ইহুদি ছিল না, নাসারা ছিল না, খ্রিস্টান ছিল না রে বাবা, তারা মুসলমান ছিল, নামে মুসলমান। তাদের সব ঠিক ছিল রে, ছিল না শুধু হুব্বে আহলে বায়াত, নবীজির আহলে বায়াতের ভালোবাসা, আহলে বায়াতের মহাব্বত। নবী আমার ডাক দেয় আসমা, আমার একদল উম্মত তাদের মাথায় পাগড়ি থাকবে রে, দাড়ি থাকবে, মুখে জুব্বা থাকবে, গায়ে কোরআন তেলাওয়াত এত সুন্দর করে করবে রে, কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াত তাদের কন্টেন্ট নিচে যাবে না, তাদের হলকমের নিচ থেকে কোরআন তেলাওয়াত নামবে না। এত আমল করবে, এত ইবাদত করবে রে,
দুনিয়ার ক্ষমতার মসনদে বসার জন্য, সিংহাসন দখল করার জন্য রে, রাজত্বটা তারা দখল করার জন্য আমার মাওলা হাসানকে এমন ভাবে বিষ পান করাইব, ওই ঘটনাটা এই মুহূর্তে আমি নবীর দুইটা চক্ষু মোবারকের সামনে ভেসে উঠেছে। এই জন্য আমি কেঁদে দিয়েছি, সাবধান আমার মাওলা হাসানকে বিষ পান করানো হবে, এই খবর যেন রে আমার মা ফাতেমা না জানে রে। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। এ যুবক ভাই, অনুরোধ কইরা বলে, পায়ে হাত দিয়া বলে রে, বাংলাদেশের ভিতরে অবস্থা তেমন একটা ভালো না এখন। যুবক ভাই, বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় আল্লাহ ওয়ালাদের মাজার ভাঙচুর করা হচ্ছে, বিভিন্ন ওলি আল্লাহদের খানকায় আগুন দেয়া হচ্ছে রে বাবা। ইমামদার মুসলমান বাবা না, ও যুবক ভাইয়েরা, মাওলা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে মাওলা হাসানকে নবীর কুল মুবারক থেকে নিয়ে ফাতেমার কুল মুবারক উঠাইয়া দিলেন। যুবক ভাই আস্তে আস্তে করে বড় হইতে শুরু করলো। নূরের পুতুল, নূরের পুতুল, নবীর বংশের এক একটা ফুল, নবীর নূরের পুতুল রে বাবা। এ যুবক ভাই, যুবক ভাই, কি বর্ণনা দিব, তাদের চেহারা এত চমৎকার ছিল রে, এত সুন্দর ছিল রে বাবা, দুশ্মনের মনটা ঠান্ডা হয়ে যেত। মাওলা হাসানের চেহারা মোবারক এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল, বডিটা এত লম্বা ছিল রে বাবা। এ যুবক ভাই, যুবক ভাই, মাওলা হাসানের চুল মোবারকগুলি অনেক লম্বা ছিল, গার মোবারক ছিল রে বাবা। এ যুবক ভাই, মাওলা হুসাইনের চেহারা মোবারক এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল, আমি ওয়াজ করে আপনাকে বোঝাইতে পারবো না। আস্তে আস্তে করে বড় হইতে শুরু করলো, বড় হইতে শুরু করলো। দেখবেন অনেক পরিবারে শিশু বাচ্চার চেহারা যদি সুন্দর হয়, পরিবারে যদি সুন্দর হয়ে রে, ছেলের চক্ষুগুলি যদি সুন্দর হয়, সবাই তার নিয়ে আদর করে, মহব্বত করে, ভালোবাসে, চুম্বন করে। যুবক ভাই, 1 বছর পরে আবার আমার আল্লাহ রব্বুল আলামিন মা ফাতেমার বদনের ভিতরে আরেকজন ছেলে সন্তান ঢুকাইয়া দিলেন রে বাবা। এবার আরেকটা ছেলে সন্তান আসার পরে একই টাইমে, একই সময়ে রে বাবা, একইভাবে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কুল মুবারক উঠাইয়া দিলেন। আমার নবীজি ডাক দিয়া কয়, আসমা রে, আসমা, আগে যা বলেছি সাবধান, কোনোদিন প্রকাশ করবে না। এখন কিছু কথা বলবো, আমার মা ফাতেমার সাথে কথা বলবা না। হযরতে মাওলা হুসাইনকে নবী কুল মুবারক নিয়ে রে আমার নবীজি ডান গালে একটা চুম্বন করে দিলেন, বাম গালে একটা চুম্বন করে দিলেন, কপালটার উপর একটা চুম্বন করে দিলেন বাবা। মাত্র দুনিয়াতে শুভ আগমন করে যায় নবী কুল মুবারকে নিয়ে গো মাওলা হুসাইনের কপাল মুবারকে, গাল মুবারকে চুম্বন করতে শুরু করলেন। আর টপ টপ করে আমার নবীর চক্ষু মুবারক থেকে পানি বেয়ে বেয়ে দাড়ি মুবারক পর্যন্ত চলে আসছে, দাড়ি মুবারক ভিজে গেছে। আসমা ডাক, দেখো নবী গো, প্রথম সন্তান নাতি, দ্বিতীয় সন্তান ছেলে সন্তান নাতি হইল, আপনি কান্না করলেন, কারণ কি, বিষয়টা কি? নবী আমার ডাক, ডাক আসমা, আমি নবী যা দেখি রে তুমি তাহা দেখো না, আমি নবী যা শুনি রে তুমি তা শুনো না। এখন থেকে 50 বছর পরে রে, এখন থেকে আমি নবীজি চলে যাওয়ার পরে রে, আমার এই নাতিকে কারবালার ময়দানে ফুরাতের তীরে আমার একদল উম্মত তারা ক্ষমতার লোভে পড়িয়া আমার মাওলা হোসেনকে তারা জবাই করবে। ওই জবাইয়ের দৃশ্য আমি নবীজির চক্ষু মুবারকে ভেসে উঠেছে, এই জন্য আমি কাঁদতে শুরু করেছি। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। হ্যাঁ যুবক ভাই, 2 ভাইয়ের বয়স মোটামুটি কাছাকাছি হয়ে গেল। ধরেন না, এক ভাইয়ের বয়স 5 বছর কিছুদিন বেশি হবে, আর একটা ভাইয়ের বয়স 4 বছর থেকে একটু নিচে হবে রে বাবা। 2টা ভাই সমতুল্য হয়ে গেল, 2টা যুবতরের ভাগ কবুতরের বাচ্চার মতো রে বাবা। দেখেন না বাবা, দেখেন না, যদি পাট্টাপাট্টি হয়, জমক 2টা সন্তান হয়, যদি কাছাকাছি ছেলে মেয়ে হয়, কত সুন্দর করে চলাফেরা করে। মাওলা হুসাইন, মাওলা হাসান
আস্তে আস্তে করে বড় হয়ে গেলেন। একজনের বয়স 5 বছর থেকে একটু বেশি বাবা, আর একজনের বয়স 4 বছর থেকে একটু কম রে বাবা। ইমানদার মুসলমান বাবা, দুইটা ভাই এত সুন্দর এত চমৎকার রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, শিশু বাচ্চারা দেখবেন মাঝে মাঝে ঘর থেকে বাহির হইয়া ডানে বামে সামনে চলে যায়। মাওলা হাসান মাওলা হুসাইন একদিন ফাতেমার হুজরা মোবারক থেকে বাহির হয়ে গেছে। ফাতেমা ডাক ডাক, জগতের মানুষ, মানুষ রে, আমার মাওলা হাসান দুনিয়ার কোন সাধারণ মানুষ না, মাওলা হুসাইন দুনিয়ার কোন সাধারণ মানুষ না। আমার সন্তানকে যখন আমি দুধ পান করাইতাম, আমার আলী যখন ঘরের ভিতরে আসতো খাবার পাকানোর জন্য আমি নিজের হাতে গম গুলি পিসতাম পাটা দিয়া। এখন তো দোকানে বাঙ্গানো আটা পাওয়া যায়, বাঙ্গানো যায় মেশিন দিয়া। ওই সময় নিজের হাত দিয়া চাকা ঘুরাইয়া গম চুরমার করে আটা বাহির করতো রে বাবা। মাঝে মাঝে যখন মাওলা হুসাইন কান্না করতো রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠায় দিলেন, যারে জিবরাইল যা, আমার মাওলা হাসান হুসাইন তারা কান্না করতেছে, তুমি তাদের পাশে বইসা মায়ের আদর দাও। ফাতেমা রুটি বানানো নিয়ে ব্যস্ত আছে, চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ, ইমানদার মুসলমান কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? নবীজির একদিন একজন দাসী ছিলেন উম্মে আইমন রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক দুপুর বেলা সূর্যটা মাথার উপরে বরাবর উঠছে। উম্মে আইমন ডাক দেয়া কয়, আমি ফাতেমার বাড়িতে গেলাম। ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আমি দরজার ফাঁক দিয়ে উকি দিলাম। উকি দিয়া দেখি রে ফাতেমা ঘুমায়, মাওলা হাসান মাওলা হুসাইন ঘুমায়। কে বা কারা জানি রে রুটি বানানোর জন্য আটা পিষতেছে। সুবহানাল্লাহ বলতেন না? মাওলা হাসান একদিকে ঘুমায়, মাওলা হুসাইন একদিকে ঘুমায় রে, কান্না করতেছে। দেখেন না মায়েরা, শিশু বাচ্চারা কান্না করলে রান্না বন্ধ করিয়া শিশু বাচ্চাকে খাবার খাওয়াইতে হয়, কাজ ফেলে দিয়ে শিশু বাচ্চাকে আদর দিতে হয়। এমনি ভাবে তাদের কান্না থামানোর জন্য রে অর্ধেক কাজ রেখে ফাতেমা দুইটা বাচ্চা দুই দিক নিয়ে শুয়া পড়লেন, শুয়া ঘুমায় গেছে রে বাবা। উম্মে আইমন তাকায়া দেখে রে কে বা কারা জানি ফাতেমার বাকি কাজগুলো শেষ করতেছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ফাতেমার হুজরা মুবারকে দুপুর বেলা আমি আজকে গিয়েছিলাম, যাইয়া দেখি ফাতেমার রুটি বানানোর জন্য আটার চাকা ঘুরাইতেছে। উনিকে আমার নবী ডাক দেখো, মাইমন চিনবা না, উনি অন্য কেহ না, উনি হযরতে জিবরাইল আমিন। আরো জোরে বলেন না? তাদের সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? দিয়েছেন কে? যদি সম্মান বেশি হয় তাদের নাম ধরে আজে বাজে কাজ করা যাবে না। তারা পবিত্র অপবিত্র কাজ দিয়ে তাদেরকে আঘাত করা যাবে না। এই ইমানদার মুসলমান যুবক, মাওলা হাসান মাওলা হুসাইন দুইটা ভাই ঘর থেকে হুজরা মোবারক থেকে বাহির হইয়া কোথাও জানে তারা হারিয়ে গেছে। ডান দিকে নাই, বাম দিকে নাই, বোঝানোর জন্য বলছি। পশ্চিম পাড়া নাই, পূর্ব পাড়া নাই, উত্তর পাড়া নাই, দক্ষিণ পাড়া নাই রে। দুই ভাই জানি কোথাও উধাও হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। ফাতেমা তো জোহরা দৌড়ায়া নবীর দরবারে চলে গেল। দাঁড়াইয়া কান্দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের নাতি কলিজার টুকরা খাতম মাওলা হাসান মাওলা হুসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন সময় থেকে এখন থেকে অনেক সময় হয়ে গেল, তারা দুইটা ভাই একসাথে বাহির হয়েছে, কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামকে ভিন্ন ভিন্ন দিকে পাঠানো হয়েছে, তারপরে খুঁজে পাওয়া যায় না রে বাবা। তারা এক এলাকা থেকে হাঁটতে ধরেন তাদের বাড়ি সম্ভব যাইতে একেবারে কলিয়ার চর ব্রিজের কাছে তারা চলে গেছে। শিশু বাচ্চা রাস্তারা খুঁজে পায় না রে বাবা। যুবক ভাই, মরুভূমি উত্তপ্ত বালির উপরে দুইটা ভাই ঘুরে হুসাইন ডাক দেখে, ভাই আমার বড়
পানির তৃষ্ণা হয়েছে, আর আমি হাঁটতে পারতেছি না, আর আমি সামনে কদম বাড়তেছি না। ভাই তুমি একটু বসে যাও, তোমার রান মোবারক আমার মাথা ঠেকাইয়া একটু আমি আরাম করব, একটু আরাম করব রে। যুবক ভাই, মাওলা হাসান হোসেনকে যদি আমরাই ভালোবাসি না, আপনারাই ভালোবাসেন না, মরুভূমির উত্তপ্ত বালির উপরে এক ভাই ক্লান্ত হইয়া আর একটা বেরুরু মোবারকের শুইয়া পড়ল। আমার আল্লাহ ডাক ডাক জিবরাইল দেরি করবে না, দেরি করবে না। আমার হাবিবের কলিজার টুকরা হাসান হোসেন মরুভূমির উত্তপ্ত বালির উপরে, যেখানে কোনো ছায়া নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, আমি তোমারে হুকুম দিলাম রে, তুমি যাও তোমার নূরের পাখা বিছাইয়া ইমাম হাসান হোসেনকে শোয়াইয়া আর একটা পাখা দিয়া বাতাস করবা, যেন তাদের কোনো কষ্ট না হইরে। জোরে কর না মারহাবা। এই জন্য নবী বলেছে, যারা তাদেরকে কষ্ট দিবা, তারা তাদেরকে কষ্ট দিল না, আমারে কষ্ট দিল। আর যারা তাদেরকে ভালোবাসা দিবা রে, এই ভালোবাসাটা আমি নবীর জন্য হয়ে গেল রে। ডানে বামে সামনে পিছনে খোঁজাখুঁজি করে, কোথাও পাওয়া যাচ্ছে না রে, কোথাও পাওয়া যাচ্ছে না। আমার নবীজি হাঁটতে শুরু করলেন, যাইতে যাইতে সামনের দিকে তাকায় দেখে রে, দুইটা ভাই, একটা ভাই আর একটা ভাইয়ের ওরু মোবারকের মাথা মোবারক দিয়ে ঘুমিয়ে আছে। আর জিবরাইল একটা পাখা দিয়ে বাতাস করে, আর একটা পাখার উপরে হযরতে মাওলা হাসান হোসেনকে ঘুম পাড়ায় রাখছে রে বাবা। জিবরাইল নিজে বাতাস করতেছে। আমার নবীজি এই দৃশ্যটা দেখিয়া বলেন তো খুশি না বেজার? কথা কয় না? আপনার ছেলেকে যদি অন্যবারের একটা মুরব্বী আদর করে, আপনার চোখের দৃষ্টিতে পড়ে যায়, আপনি দেখে আনন্দ পাইবেন, খুশি হইবেন। আপনার নাতি যদি অন্য কোনো মানুষ কোলে নিয়ে আদর করে খাবার কিনে দেয়, আপনি দেখে খুশি হয়ে যাইবেন। নবীজি তাকায় দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নুনের পাকার উপরে সুমাইয়া আর একটা পাকা দিয়া মাওলা হাসান হোসেনকে বাতাস করতেছে। আমার নবী খুশি হয়ে গেলেন, আমার নবী আনন্দিত হয়ে গেলেন, আমার নবীজি আনন্দে আত্মহারা হয়ে গেছে রে বাবা। এ ইমামদার মুসলমান বাবা, কেমনে তোমারে বোঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে দেখিয়া সালাম প্রদান করলেন রে। আমার নবী কাছাকাছি চলে গেলেন, যাইয়া কয়, ও জিবরাইল, তুমি বুঝি তাদের খেদমতে লেগে আছো? আমি খেদমত করি নাই, খেদমত করার জন্য আমার মাওলা আমি জিবরাইলকে প্রেরণ করেছে। হুজুর তারা দুই ভাই অনেক সময় হয়ে গেছে, হুজরা মুবারক থেকে তারা বাহির হয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে, তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত পানির জন্য কাতরাচ্ছে। মাওলা হুসাইন মাওলা হাসানের রান মুবারকের মাথা দিয়ে ঘুমায় আসে। এমনিতে আমার আল্লাহ জান্নাত থেকে নহর দিয়া পাঠাইছে, জান্নাতি নহর তাদেরকে খাওয়াইয়া আমি জিবরাইল আমার পাখার উপরে তাদেরকে ঘুম পাড়ায় রাখছি, যেন কোনো কষ্ট না হয়, যেন তাদের কোনো আঘাত প্রাপ্ত না হয়। আর একটা পাখা দিয়ে বাতাস করতেছি, ডাক ডাক জিবরাইল, আমি রহমাতাল লিল আলামিন যেহেতু চলে এসেছি, আর তোমাকে কষ্ট করতে হবে না, আর তোমাকে কষ্ট পেতে হবে না, দাও তাদেরকে আমার কুল মুবারক উঠাইয়া দাও। এ যুবক ভাই, আবু বকর ডাক ডাক, নবী গো, নবী গো, দুইজনকে আপনার কাঁধ মুবারকে নিলে আপনার হয়তো কষ্ট হইতে পারে, একজনকে আমার কাঁধে দিয়ে দেন। নবী আমার ডাক ডাক, আবু বকর, যারা আমি নবীর কাঁধ মুবারককে গোড়া বানাগাই, যারা আমি নবীজির কাঁধ মুবারকে বইসা আরাম পাই, তারা অন্য কোনো কাঁধে উঠবে না রে জিবরাইল, অন্য কোনো কাঁধে উঠবে না রে আবু বকর। ইমামদার মুসলমান বাবা, কেমনে বুঝাবো? আমার নবীজি মাওলা হাসানকে ডান কাঁধ মুবারকে উঠাইয়া নিলেন, আর মাওলা হুসাইনকে বাম কাঁধ মুবারকে উঠাইয়া আমার নবী সামনের দিকে কদম বাড়াইতে শুরু করলেন। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? সম্মান দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। হাজিরিন, দুইটা ভাই দুই কাঁধ মুবারকে লইয়া আমার নবীজি ফাতেমার হুজরা মুবারকে হাজির হয়ে গেছে। ফাতেমা খুশি, মাওলা আলী খুশি। আমার আল্লাহ ডাক ডাক, হাবিব
আলী খুশি, আপনি খুশি, ফাতেমা খুশি, আমি আল্লাহ হাসান হুসাইনের প্রতি খুশি। যেরকম না সুবহানাল্লাহ। মাঝে মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাহিয়াতুল কালবি একজন সাহাবী ছিল, ওই সাহাবীর বেশ ধরে জিবরাইল জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে আসতেন। আরো জোরে কর না। জান্নাতি খাবার পৃথিবীতে কেউ খেয়েছে? খায় নাই, নবীজির আওলাদেরা খেয়েছেন। জোরে কর মারহাবা। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ যদি উদরে কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মা ফাতেমারে, বলুন কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝবে তোরা হাসরের মাঠে, বাবা বুঝবে তোরা হাসরের মাঠে। কেউ যদি উদরে কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মা ফাতেমারে, বাজান কষ্ট দিল মা ফাতেমারে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মুফতি ডক্টর এহসানুল হক মুজাদ্দিদি সাহেবের আগমন, আল্লামা মুফতি ডক্টর এহসানুল হক মুজাদ্দিদি হুজুরের আগমন শম্ভুপুরবাসীর পক্ষ থেকে যেরকম মারহাবা। আমরা খুশি না বেজার? প্রিয় হাজিরিন, আমাদের সম্মানিত মেহমান আল্লামা মুফতি ডক্টর এহসানুল হক মুজাদ্দিদি হুজুর স্টেজে চলে আসছেন। তাই আমরা রাস্তাঘাটে, দোকানপাটে, বাহিরে দাঁড়িয়ে না থেকে আমরা সবাই সম্মিলিতভাবে সবাই ভিতরে চলে আসি। আমরা যেন ভিতরে চলে এসে আমরা প্যান্ডেলটা ভরপুর করি। তারা আপনাদের এলাকায় আসছেন, যদি আপনারা বাহিরে দাঁড়িয়ে সময় নষ্ট করেন, প্যান্ডেলটা ভরপুর না হয়, আপনাদের বদনাম হবে, আপনাদের বদনাম হবে। এর জন্য আপনারা যারা বাহিরে আছেন, অনুরোধ করছি, সবাই বিনয়ের সহিত অনুরোধ করছি, বাবার এই রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে কতভাবে কত সময় আমরা নষ্ট করি। আপনাদের অত্র অঞ্চলের মাহফিল, অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, তাকাব্বুরি সব কিছু মুছে ফেলে দিয়ে আত্মীয় স্বজনের কথা স্মরণ করে আজকে যারা এই মাহফিল সাজিয়েছে, কাজটা কি ভালো হলো না খারাপ হলো? জুড়ে বলেন ভালো না খারাপ? জুড়ে বলেন ভালো না খারাপ? এর জন্য অনুরোধ করছি, যারা বাহিরে আছেন সবাই ভিতরে চলে আসুন। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান নিয়ে আসছেন। প্রকশুয়া ঘুমায় গেছে রে বাবা, উম্মে আইমান তাকায়া দেখে রে কে বা কারা জানি ফাতেমার বাকি কাজগুলো করতেছে, শেষ করতেছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ফাতেমার হুজরা মুবারকে দুপুর বেলা আমি আজকে গিয়েছিলাম, যাইয়া দেখি ফাতেমা রুটি বানানোর জন্য আটার চাকা ঘুরাইতেছে। উনিকে আমার নবী ডাক দেখো, মাইমন চিনবা না, উনি অন্য কেহ না, উনি হযরতে জিবরাইল আমিন। আরো জোরে বলেন না? তাদের সম্মান কম না বেশি? জোরে বলেন কম না বেশি? দিয়েছেন কে? যদি সম্মান বেশি হয়, তাদের নাম ধরে আজে বাজে কাজ করা যাবে না। তারা পবিত্র, অপবিত্র কাজ দেয়া তাদেরকে আঘাত করা যাবে না। এই ইমানদার মুসলমান যুবক, মাওলা হাসান, মাওলা হুসাইন দুইটা ভাই ঘর থেকে, হুজরা মুবারক থেকে বাহির হইয়া
কোথাও জানে তারা হারিয়ে গেছে। ডান দিকে নাই, বাম দিকে নাই, বোঝানোর জন্য বলছি। পশ্চিম পাড়া নাই, পূর্ব পাড়া নাই, উত্তর পাড়া নাই, দক্ষিণ পাড়া নাই রে। দুই ভাই জানি কোথাও উধাও হয়ে গেছে, খুঁজে পাওয়া যায় না। ফাতেমাতুজ জোহরা দৌড়ায়া নবীর দরবারে চলে গেল। দাঁড়াইয়া দাঁড়ায় কান্দি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের নাতি কলিজার টুকরা খাতম মাওলা হাসান, মাওলা হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোন সময় থেকে এখন থেকে অনেক সময় হয়ে গেল, তারা দুইটা ভাই একসাথে বাহির হয়েছে, কোথাও তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামকে ভিন্ন ভিন্ন দিকে পাঠানো হয়েছে, তারপরে খুঁজে পাওয়া যায় না রে বাবা। তারা এক এলাকা থেকে হাঁটতে 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 ধরেন তাদের বাড়ি সম্ভবত যাইতে 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 একেবারে কলিয়ার চর ব্রিজের কাছে তারা চলে গেছে। শিশু বাচ্চা রাস্তারা খুঁজে পায় না রে বাবা। যুবক ভাই, মরুভূমি উত্তপ্ত বালির উপরে দুইটা ভাই ঘুরে ঘুরে হুসাইন ডাক দেখে, ভাই আমার বড় পানির তৃষ্ণা হয়েছে, আর আমি হাঁটতে পারতেছি না, আর আমি সামনে কদম বাড়তেছি না। ভাই তুমি একটু বসে যাও, তোমার রান মুবারক আমার মাথা ঠেকাইয়া একটু আমি আরাম করব, একটু আরাম করব রে। যুবক ভাই, মাওলা হাসান হোসেনকে যদি আমরাই ভালোবাসি না, আপনারাই ভালোবাসেন না। মরুভূমির উত্তপ্ত বালির উপরে এক ভাই ক্লান্ত হইয়া আর একটা ভাই রুরু মুবারকের শুইয়া পড়ল। আমার আল্লাহ ডাক ডাকে, জিবরাইল দেরি করবে না, দেরি করবে না। আমার হাবিবের কলিজার টুকরা হাসান হোসেন মরুভূমির উত্তপ্ত বালির উপরে, যেখানে কোনো ছায়া নাই, যেখানে কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, আমি তোমারে হুকুম দিলাম রে, তুমি যাও তোমার নূরের পাখা বিছাইয়া ইমাম হাসান হোসেনকে শোয়াইয়া আর একটা পাখা দিয়া বাতাস করবা, যেন তাদের কোনো কষ্ট না হইরে। জোরে কর না মারহাবা। এই জন্য নবী বলেছে, যারা তাদেরকে কষ্ট দিবা, তারা তাদেরকে কষ্ট দিল না, আমারে কষ্ট দিল। আর যারা তাদেরকে ভালোবাসা দিবা রে, এই ভালোবাসাটা আমি নবীর জন্য হয়ে গেল রে। ডানে বামে সামনে পেছনে খোঁজাখুঁজি করে, কোথাও পাওয়া যাচ্ছে না রে, কোথাও পাওয়া যাচ্ছে না। আমার নবীজি হাঁটতে শুরু করলেন। যাইতে যাইতে সামনের দিকে তাকায় দেখে রে, দুইটা ভাই, একটা ভাই আর একটা ভাইয়ের ওরু মুবারকের মাথা মুবারক দিয়ে ঘুমিয়ে আছে। আর জিবরাইল একটা পাখা দিয়ে বাতাস করে, আর একটা পাখার উপরে হযরতে মাওলা হাসান হোসেনকে ঘুম পাড়ায় রাখছে রে বাবা। জিবরাইল নিজে বাতাস করতেছে। আমার নবীজি এই দৃশ্যটা দেখিয়া বলেন তো খুশি না বেজার? কথা কয় না? আপনার ছেলেকে যদি অন্য বাড়ির একটা মুরব্বী আদর করে, আপনার চোখের দৃষ্টিতে পড়ে যায়, আপনি দেখে আনন্দ পাইবেন, খুশি হইবেন। আপনার নাতি যদি অন্য কোনো মানুষ কোলে নিয়ে আদর করে খাবার কিনে দেয়, আপনি দেখে খুশি হয়ে যাইবেন। নবীজি তাকায় দেখে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নুনের পাকার উপরে শুমাইয়া আর একটা পাকা দিয়া মাওলা হাসান হোসেনকে বাতাস করতেছি। আমার নবী খুশি হয়ে গেলেন, আমার নবী আনন্দিত হয়ে গেলেন, আমার নবীজি আনন্দে আত্মহারা হয়ে গেছে রে বাবা। এ ইমামদার মুসলমান বাবা, কেমনে তোমারে বোঝাবো, কোন ভাষা দিয়ে বোঝাবো? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে দেখিয়া সালাম প্রদান করলেন রে। আমার নবী কাছাকাছি চলে গেলেন, যাইয়া কয়, ও জিবরাইল, তুমি বুঝি তাদের খেদমতে লেগে আছো? আমি খেদমত করি নাই, খেদমত করার জন্য আমার মাওলা আমি জিবরাইলকে প্রেরণ করেছে। হুজুর, তারা দুই ভাই অনেক সময় হয়ে গেছে, হুজরা মুবারক থেকে তারা বাহির হয়েছে, রাস্তা হারিয়ে ফেলেছে, তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত পানির জন্য কাতরাচ্ছে। মাওলা হুসাইন মাওলা হাসানের রান মুবারকের মাথা দিয়ে ঘুমায় আসে। এমনিতে আমার আল্লাহ জান্নাত থেকে নহর দিয়া পাঠাইছে, জান্নাতি নহর তাদেরকে খাওয়াইয়া আমি জিবরাইল আমার পাখার উপরে তাদেরকে ঘুম পাড়ায় রাখছি, যেন কোনো কষ্ট না হয়, যেন তাদের কোনো আঘাত প্রাপ্ত না হয়। আর একটা পাখা দিয়ে বাতাস করতেছি, ডাক ডাক জিবরাইল, আমি রহমাতাল লিল আলামিন যেহেতু চলে এসেছি, আর তোমাকে কষ্ট করতে হবে না, আর তোমাকে কষ্ট পেতে হবে না, দাও তাদেরকে আমার কুল মুবারক উঠায় দাও। এ যুবক ভাই, আবু বকর ডাক ডাক, নবী গো
নবী গো, দুইজনকে আপনার কাঁধ মুবারকে নিলে আপনার হয়তো কষ্ট হইতে পারে, একজনকে আমার কাঁধে দিয়ে দেন। নবী আমার ডাক ডাক আবু বকর, যারা আমি নবীর কাঁধ মুবারককে গোড়া বানাগাই, যারা আমি নবীজির কাঁধ মুবারকে বইসা আরাম পাই, তারা অন্য কোনো কাঁধে উঠবে না রে জিবরাইল, অন্য কোনো কাঁধে উঠবে না রে আবু বকর। ইমামদার মুসলমান বাবা, কেমনে বুঝাবো? আমার নবীজি মাওলা হাসানকে ডান কাঁধ মুবারকে উঠায় নিলেন, আর মাওলা হুসাইনকে বাম কাঁধ মুবারকে উঠাইয়া আমার নবী সামনের দিকে কদম বাড়াইতে শুরু করলেন। ঠিক কা দেখি আল্লাহু আকবার বলা যাবে না? সম্মান দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। হাজিরিন, দুইটা ভাই দুই কাঁধ মুবারকে লইয়া আমার নবীজি ফাতেমার হুজরা মুবারকে হাজির হয়ে গেছে। ফাতেমা খুশি, মাওলা আলী খুশি। আমার আল্লাহ ডাক ডাক হাবিব, আলী খুশি, আপনি খুশি, ফাতেমা খুশি, আমি আল্লাহ হাসান হুসাইনের প্রতি খুশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মাঝে মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম, দাহিয়াতুল কালবি একজন সাহাবী ছিল, ওই সাহাবীর বেশ ধরে জিবরাইল জান্নাত থেকে তাদের জন্য খাবার নিয়ে আসতেন। আর জোরে কন্যা, জান্নাতি খাবার পৃথিবীতে কেউ খেয়েছে? খায় নাই, নবীজির আওলাদেরা খেয়েছেন। জোরে কন মারহাবা। সকলে একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ যদি উদরে কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মা ফাতেমারে, বলুন কষ্ট দিল মা ফাতেমারে। জান্নাতের সরদার যারা শহীদ করলো কাহারা, বুঝবে তোরা হাসরের মাঠে, বাবা বুঝবে তোরা হাসরের মাঠে। কেউ যদি উদারে কষ্ট দে, যেন আমায় কষ্ট দে, কষ্ট দিল মা ফাতেমারে, বাজান কষ্ট দিল মা ফাতেমারে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা মুফতি ডক্টর এহসানুল হক মুজাদ্দিদি সাহেবের আগমন, আল্লামা মুফতি ডক্টর এহসানুল হক মুজাদ্দিদি হুজুরের আগমন শম্ভুপুরবাসীর পক্ষ থেকে যেরকম মারহাবা। আমরা খুশি না বেজার? প্রিয় হাজিরিন, আমাদের সম্মানিত মেহমান আল্লামা মুফতি ডক্টর এহসানুল হক মুজাদ্দিদি হুজুর স্টেজে চলে আসছেন। তাই আমরা রাস্তাঘাটে, দোকানপাটে, বাহিরে দাঁড়িয়ে না থেকে আমরা সবাই সম্মিলিতভাবে সবাই ভিতরে চলে আসি। আমরা যেন ভিতরে চলে এসে আমরা প্যান্ডেলটা ভরপুর করি। তারা আপনাদের এলাকায় আসছেন, যদি আপনারা বাহিরে দাঁড়িয়ে সময় নষ্ট করেন, প্যান্ডেলটা ভরপুর না হয়, আপনাদের বদনাম হবে, আপনাদের বদনাম হবে। এর জন্য আপনারা যারা বাহিরে আছেন, অনুরোধ করছি, সবাই বিনয়ের সহিত অনুরোধ করছি, বাবার এই রাস্তাঘাটে, দোকানপাটে, চা হোস্টেলে কতভাবে কত সময় আমরা নষ্ট করি। আপনাদের অত্র অঞ্চলের মাহফিল, অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, তাকাব্বরি সব কিছু মুছে ফেলে দিয়ে আত্মীয় স্বজনের কথা স্মরণ করে আজকে যারা এই মাহফিল সাজিয়েছে, কাজটা কি ভালো হলো না খারাপ হলো? জুড়ে বলেন ভালো না খারাপ? জুড়ে বলেন ভালো না খারাপ? এর জন্য অনুরোধ করছি, যারা বাহিরে আছেন সবাই ভিতরে চলে আসুন। এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান নিয়ে আসছেন